ইনস্টাগ্রাম, ফেসবুক খুললেই ভাইরাল একটি রেসিপি সেটা হচ্ছে শিরখোরমা। এবার ঈদে প্রত্যেকেই মনে হয় এই রেসিপিটি বানিয়েছে। আমি বাদ যাবো কেন? আমিও বানিয়েছিলাম শিরখোরমা। এই রেসিপিটির নামটি যেমন আকর্ষণীয় এবং সুন্দর, খেতেও কিন্তু অনেক মজাদার। আচ্ছা, প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে অনেকগুলো ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি। ড্রাই ফ্রুটস বলতে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এবং হচ্ছে খেজুর। এগুলোকে কুচি, কুচি করে কেটে নিয়েছি। তারপরে একটা প্যানে বাটার দিয়ে এগুলোকে হালকা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে চিকন যে সেমাইটা আছে সেটা দিয়েও একটু ভেজে নিয়েছি। আচ্ছা, এটা রান্না করতে গেলে চিকন সেমাইটাই লাগবে। আর চিকন সেমাইটা যদিও ভাজাই থাকে তারপরেও কিন্তু ভেজে নিচ্ছি। আচ্ছা, ওগুলো ভাজা হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। এখন যেটা করব সেটা হচ্ছে চিনির ক্যারামেল করে নেব। ডেজার্ট আইটেমে কে কতটা মিষ্টি খাবে সেটার উপরেই ডিপেন্ড করবে কতটুকু এখানে চিনি নিতে হবে আর কতটুকু চিনির ক্যারামেল বানাতে হবে। যেহেতু এখানে ১ কেজি পরিমাণ দুধের শিরখোরমা বানাবো তাই আমি আন্দাজ মতোই চিনিটা নিয়েছি। চিনির কালারটা যখন চেঞ্জ হয়ে আসছে সেই পর্যায়ে দুধ এড করে কিছু সময় জাল করে নিয়েছি। তারপরে ভেজে রাখা সেমাইগুলোকে দিয়ে কিছু সময় জাল করে নেব। হ্যাঁ, রান্না হয়ে গেল শিরখোরমা। আপনারা চাইলে গরম, গরম পরিবেশন করতে পারেন অথবা ঠান্ডা, ঠান্ডা। আমি তো ঈদের দিন পরিবেশন